বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, দুধে ভাতে থাকুক, সুখে থাকুক। এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে, আল্লাহর সাথে পরিচিত হয়ে, কারণ তাতে তার আখেরাতও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে। আর এটা যেন থাকে, সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান যেন নেককার হয়, আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয়, সে যেন আল্লাহ ভীরু হয়, সেজন্য আল্লাহ আপনাকে চিনে, সেজন্য মোত্তাকি পরহেজগার হয়। বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শেখানো আছে, সেগুলো বলতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন। আল্লাহ কোরআনে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া শিখেছেন সেটা পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের গোটা পরিবারকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করেন। এই দোয়া পড়তে পারেন। আরেকটা দোয়া আছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমাকে আপনার তরফ থেকে নেক সন্তান দেন, ভালো সন্তান, সুসন্তান দেন। আপনি দোয়া শ্রবণ করেন। আরো দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দেন। আরো এরকম দোয়া আছে। এই দোয়াগুলো বিশেষ করে পড়বেন। গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না এটা, সবসময় এটা করবেন। গর্ভাবস্থা আরো বেশি করে করবেন।